হাই ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি মাটনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটা লুচি, পরোটা, নান, ভাত সব কিছুর সাথেই খুব ভালো যায়। আমি ধাবা স্টাইলে মাটনটা রান্না করব। তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটা। মাটনটা আমি পরিষ্কার করে নিয়েছি, এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটা টমেটো কুচি, এবার পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি আছে যেহেতু মাংসটা একটু বেশি আছে তাই। এবার আমি এতে দিয়ে দেব লেবু, একটা লেবুর রস এতে চিপে দিয়ে দেব। মাটনটা আমি একদম হোটেলের মতো করে বানাচ্ছি, আপনারা শুধু দেখতে থাকুন। এবার আমি এতে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব লবণ। এবার আমি এতে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা। এবার আমি এতে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার আমি এটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখানো যত ভালো হবে মাংসর টেস্ট তত ভালো হবে, এই জন্য একটু সময় নিয়ে মাংসটাকে মাখিয়ে নেব। মাংসটাকে ভেতর থেকে সুন্দরভাবে মাখিয়ে নেব। মাংসটা আমার প্রায় মাখানো হয়ে গেছে, এটাকে আমি এবার সারা রাত ফ্রিজে রেখে দেব। তাহলে চলুন আবার কালকে দেখা হচ্ছে। যে মাংসটা কালকে আমি ম্যারিনেট করে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালবেলায় বের করে নিয়েছি। কিছুক্ষণ পর আমি এই মাংসটাকে রান্নার জন্য গ্যাসে বসিয়ে দেব। মাংসটা আমি এবার গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি। গ্যাসের ওপরে দিয়ে মাংসটাকে আমি খুব ভালোভাবে নিচ থেকে নেড়ে দিচ্ছি। মাংসটা আমার অনেকটাই আছে তাই আমি একটু আস্তে আস্তেই নাড়ছি, তাড়াহুড়ো করলে আবার নিচে পড়ে যেতে পারে। দেখুন আমি সুন্দর করে আস্তে আস্তে নিচ থেকে নেড়ে দিচ্ছি। মাংসটা আমার কষানো শুরু হয়ে গেছে। মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব, একটু সময় নিয়ে কষিয়ে নেব। মাংস কষানো ভালো না হলে টেস্ট ভালো আসে না। তাছাড়া মাটনে যে একটা স্মেল থাকে, কষানো ভালোভাবে না হলে সেই স্মেলটাও যায় না। অনেকে সেই স্মেলের জন্য ভালোভাবে খেতে পারে না। মাংস কষানো আমার চলছে, কষাতে একটু সময় লাগবে যেহেতু মাংসের পরিমাণ আমার একটু বেশি আছে, তাই মাংস কষাতে একটু সময় লাগবে। মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে। দেখুন মাংস থেকে কত তেল বেরিয়ে গেছে। এবার এটাকে আমি প্রেসারে ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, অনেক তেল বেরিয়েছে। দেখুন কত তেল বেরিয়েছে। তাহলে এটাকে আমি এবার প্রেসারে ভালোভাবে সিদ্ধ করে নেব। মাটনটা আমি সিদ্ধ করার জন্য প্রেসারে দিয়ে দিলাম। মাটনটাকে আমি 5টা সিটি দিয়ে বন্ধ করে দেব। মাটনটা আমার সিদ্ধ হয়ে গেছে, এটাকে আমি এবার ঢেলে নেব। মাটনটা আমার হয়ে গেছে, এটাকে আমি ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি সার্ভ করে দেব। আমার মাটন রান্না হয়ে গেছে, আমি এটাকে সার্ভ করে দিয়েছি। মাটনটা ভীষণ সফট হয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন এর কালার কত সুন্দর হয়েছে। কালারটাও ভীষণ সুন্দর হয়েছে। মাংসটা সারা রাত ম্যারিনেট করে রাখার জন্য ভীষণ সফট হয়েছে। দেখুন আপনারা কত সুন্দর সিদ্ধ হয়েছে। আমি চামচে আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর সিদ্ধ হয়েছে। একটু প্রেসার দিলেই হাড় থেকে মাংস বেরিয়ে এলো, আর চামচে কত সুন্দর ভেঙে যাচ্ছে মাংসটা। দেখুন আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে থাকলে চ্যানেলটি লাইক এবং ফলো করে দেবেন। থ্যাংক ইউ।